আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান স্বাধীনতার বিজয় দিবস, বিজয় দিবস, বাংলাদেশের ভিক্টোরি ডে। 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বরে প্রতি বছর আগে প্যারেড হইতো। সেই প্যারেডে অংশগ্রহণ করত কারা সেটাও আপনারা জানেন। কিন্তু বাংলাদেশের এখন দুর্ভাগ্য, সৌভাগ্য বলার কোনো সুযোগ নেই। সেই বাংলাদেশে সেই দুর্ভাগ্যে হলো যে গত বছর 5ই আগস্ট যে গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানের যে সরকার, সেই সরকারের বিভিন্ন উপদেষ্টা মন্ত্রী পরিষদবর্গ তারা সিদ্ধান্ত নিল প্যারেড হবে না, এবছরও প্যারেড হবে না। কিন্তু তারা প্যারেডে অংশ না নিলেও 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 16ই ডিসেম্বর যে পাকিস্তান সেই বর্বর সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল, সেখানে ভারতের ভূমিকা কী ছিল সেটা আপনারা জানেন। এবং বাংলাদেশের মতিভ্রম হয়, বাংলাদেশের নয়, কিছু গোষ্ঠী কিছু মহলের মতিভ্রম হয়, তারা বাংলাদেশের বন্ধু ভারতের সাথে শত্রুতা, এবং যারা শত্রু ছিল এই 1971 সালের এই বিজয় দিবসের আগ পর্যন্ত তাদের সাথে মিত্রতা গড়ে তুলেছে এবং তাদের বন্ধু ভারতকে একের পর এক থ্রেট করেছে। এজন্য ভারত শিলিগুড়ি করিডোর অঞ্চলে বা লালমনিরহাট বিভিন্ন অঞ্চলে, চিকেন নেক বরাবর বিভিন্ন অঞ্চলে একাধিক ঘাঁটি গঠন করেছে। 75,000-এর উপরে সৈন্য পাঠিয়েছে, বিভিন্ন মিসাইল পাঠিয়েছে, ভারী ভারী অস্ত্র পাঠিয়েছে, তাখানে নোটাম জারি করে আরও অনেক কিছু করেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সব ধরনের কর্মকর্তাদেরকে নিয়ে একটা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে শিলিগুড়িতে। মেঘালয় অঞ্চলে 144 ধারা জারি করা হয়েছে, নাইট রাত্রে, এবং শুট অ্যাট সাইট দেখলি গুলি এরকম জারি করা হয়েছে। তো কী প্রস্তুতি, চিকেন নেক ইম্পর্টেন্ট একটা দিক, এবং সেটা নিয়ে কথা বলে। এবার আসেন সমুদ্র, 3 দিক তো স্থল, যে 3টা অঞ্চল সেটা ইতিমধ্যে ভারত ঘিরে ফেলেছে। এবার আসে জলসীমায় এবার বাংলাদেশের বিজয় দিবসের আগেই কলকাতায় যুদ্ধজাহাজ INS খঞ্জর আশেপাশে কেউ যদি ছোটোখাটো কোনো আঘাত হানে তাহলে একের পর এক এই বড়াই দিবে মিসাইল দিয়ে। 1 সেকেন্ডে 72 বার ফায়ার করতে পারে এই INS খঞ্জর। এটা এত পাওয়ারফুল, এত সুসজ্জিত। এ আবার গঙ্গার ওইদিকে এসে সুন্দর করে বসে আছে। অর্থাৎ আপনি কি করলেন, আপনার এদিকে স্থলবন্দর প্রোটেক্টিভ করে ফেলেছে, রক্ষণশীল, রক্ষিত, এদিকে যাতে কেউ কোনো কিছু না করতে পারে সেই অ্যাকশান নিয়ে নিছে। এবং এবার আসেন জলসীমা, কারণ বাংলাদেশের 4টা দিক, 4টা দিকে 3টা দিক হলে স্থল বেষ্টিত, এবং স্থলে যেটুকু বেষ্টিত সেটুকু সবটাই ভারতের সাথে সীমান্ত। সেদিকে প্রোটেকশান হিসেবে, প্রোটেক্টিভ মোড হিসাবে সেটুকু সুন্দর করে তারা সুসজ্জিত করে রেখেছে। আওয়াজ করলেই একেবারে ব্যান্ড বাজায় দেবে, এরকম একটা পরিস্থিতি রাখছে। এবার জলসীমার ওদিকেও 16 ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে সকল প্রস্তুতি আস্তে আস্তে সেরে নিচ্ছে। অর্থাৎ বাকওয়াস বন না করে। অবশ্য বর্তমান সময়ে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, রিটায়ার্ড প্রাপ্ত যেসব ব্যক্তিত্ব ছিল, তারা এখন আর কেউ আওয়াজ তোলে না যে 4 দিনে 3 দিনে এতক্ষণে ভারত দখল করে নেব। প্রকৃত মুক্তিযোদ্ধা এখন আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে কেউ হতে চায় না, সবার মুখ বন্ধ। কারণ অজিত দোভাল ডক্টর খলিলুর রহমানকে ডেকে আলাপ সেরে নিয়েছে, আবার ওখানে মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত ছিল, আবার এদিকে আমেরিকার সব কর্মকর্তা দোহাই যে বসে আছে সেখানেও আলাপ সারছে। সুতরাং আওয়াজ কম, আওয়াজ বেশি বাজাইলে ব্যান্ড বাজাইতে সময় নেবে না ভারত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।